হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মোহাম্মায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি ভিডিও নিয়ে আসছি। দোকানে অধিক পরিমাণে বেচা কেনার তদবির। যারা মনে করছেন যে আমার দোকানে অনেক বেচা কিনা ছিল, এখন বেচা কিনা হচ্ছে না, তো বেচা কিনা অনেকে নষ্ট করে দিয়ে যায় আপনার দোকান, সেই দোকানটাকে আবার কিভাবে পুনরুদ্ধার করে আপনারা চালাবেন। যদি কেউ মনে করে থাকেন যে আগামী দিন দোকান বন্ধ করব, তাহলে আজকের এই তদবিরটা দেখে আপনি এক সপ্তাহ অপেক্ষা করে তারপরে দোকান বন্ধ করুন। আমি আজকের যে ভিডিওটা দিচ্ছি ভালো করে সুন্দর করে শুনবেন এবং জানবেন, মহামায়াজাল চ্যানেলের সাথেই থাকবেন এবং সব কিছু বুঝতে পারবেন। ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আপনাদের কাছে সেই অনুরোধটাই করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আমরা যে আজকের কাজটি করব, এই কাজটি একটা নকশার মাধ্যমে। সেই নকশাটা কি, সেই নকশাটা আমাদের দেখতে হবে, তারপরে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে। তো নকশাটা আপনারা কেমন সেটা আগে দেখে আসি, তারপরে আপনাদের বুঝিয়ে বলছি। চলুন নকশাটি দেখে আসি। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা স্পষ্ট আকারে দেখতে পারলেন। এখন কথা হচ্ছে যে আপনার দোকান যদি বন্ধ হয়ে যেয়ে থাকে, যদি দোকান বন্ধকে ফিরাতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম সংগ্রহ করতে হবে এরকমের একটা গোলাপ জল। সেই গোলাপ জলের ভিতরে আজকে দেওয়া যে নকশাটি দেখিয়েছি, এই নকশাটি আপনি যে কোনো সাদা কাগজে জাফরান মেশকের কালি দ্বারা আপনি লিখবেন হচ্ছে 6টি নকশা লিখবেন। যদি জাফরান মেশক কালি না থাকে তাহলে লাল কলম দিয়ে লিখলেও চলবে। যদি লাল কলম দিয়ে লেখেন একটু কাজ ধীরেতে ধরবে, আর যদি জাফরান মেশকের কালি দিয়ে লেখেন তাহলে বেশি ধরবে। তো ওই নকশার নিচে আপনি আপনার নাম এবং দোকানের নাম অবশ্যই লিখে দিবেন। দেওয়ার পরে একটি এই গোলাপ জল এই যে যেরকমের আছে এর মুখটা খুলে নেবেন। এখান থেকে এই যে চিপিটা আছে এটাও খুলে নেবেন। এই চিপিটা খোলার পরে এর ভিতরে একটি নকশা ঢুকিয়ে রাখবেন, তারপরে আটকাই দিবেন। এরপরে এইটা এক রাত রেখে দিবেন। কাজটি করবেন কোন দিন? যে কোনো বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন পাক পবিত্র হয়ে পশ্চিমমুখী হয়ে তারপরে আপনি করবেন। তারপরে এই গোলাপ পানিটা সমস্ত দোকানে ছিটাই দিবেন, চতুর্দিকে ছিটাই দিবেন। আর বাকি রইল আপনার 5টি নকশা। 5টি নকশা আপনি এরপরে আপনার যে বাকি নকশাগুলো থাকবে, প্রত্যেকটি নকশা আপনি আপনার দোকানের 4 কোণায় 4টা নকশা রেখে দিবেন। দোকানের 4 কোণায় 4টা নকশা সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে রাখবেন। আর একটি নকশা আপনি যেখানে ক্যাশ বাক্সে আপনার দোকানে মেইন সদরে ঢুকতে হয় সেইখানে আপনি আঠা দিয়ে লাগিয়ে দেবেন। এইভাবে যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, যে কোনো বৃহস্পতিবার অথবা শুক্রবার দিনকে করতে হবে পাক পবিত্র অবস্থায়, তাহলে আপনার দোকানে অধিক পরিমাণে বেচা কিনা হবে। এখন আপনারা চিন্তা করতে পারেন, এই নকশা তো অনেক দেখেছি, অনেক করেছি। ভাই, মনে বিশ্বাস রেখে পাক পবিত্র হয়ে এই কাজটি করে দেখুন, তারপরে আমাকে যা খুশি তাই বলবেন। আর এই গোলাপ পানিটা প্রতিদিন ছিটাইতে থাকবেন দোকানে। সকালে একবার ছিটাবেন, দুপুরে একবার ছিটাবেন, রাত্রে একবার ছিটাবেন। ইনশাল্লাহ আপনাদের দোকানে অধিক পরিমাণে বেচাকিনা হবে। আপনারা যদি কমেন্টে বেশি বেশি কিছু না লেখেন যে এই ধরনের ভিডিও চাই, তাহলে আমি কোন ধরনের ভিডিও দেব? আর আপনারা অনেক সময় লেখেন ইংরেজি বাংলা কইরা লেখা, আর কি ওইটা আমি বাংলিশ ভাষা পড়তে পারি না। হয় ইংরেজিতে ডাইরেক্ট লেখেন, নয় বাংলায় লেখেন কমেন্টটা। সেই অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেব। তো মহামায়াজাল চ্যানেলের সাথেই থাকবেন। যে ভিডিও প্রয়োজন কমেন্ট বক্সে জানাবেন, সেই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়া হবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা জিনিস, যারা কাজ শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন। যারা ইমো বা হোয়াটসঅ্যাপে পান না, তাহলে ডাইরেক্ট নাম্বারে ফোন দিবেন। বিকাল 4টে থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো সময় ফোন দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।